বিসমিল্লাহির রহমানুর রহিম। 4 ডিসেম্বর 2024। দেশ এবং বিদেশে যারা আমার ভিডিও দেখেন সবার প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা। একটা গুঞ্জন আজকে সকাল থেকে আমার লক্ষ্মীপুর জেলা শোনা যাচ্ছে, হয়তো বা সারা বাংলাদেশেও এটা শোনা যাচ্ছে যে বাংলাদেশে একটি জাতীয় সরকার গঠিত হতে যাচ্ছে। এর কারণ হলো গত বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশ এবং ভারতের জনগণ এবং কিছু কিছু রাজনীতিবিদের পরস্পরের প্রতি যে ধরনের আক্রমণাত্মক কথাবার্তা, এই কথাবার্তার প্রেক্ষিতে একটা উত্তেজনা এবং টানটান পরিস্থিতি সৃষ্টি হয়, যার প্রেক্ষিতে বাংলাদেশে ভারতের পতাকাকে পা দিয়ে মাড়ানো হয় এবং ভারত বাংলাদেশের পতাকাতে আগুন ধরিয়ে দেয়, বাংলাদেশের দূতাবাস উপদূতাবাসে হামলা চালায়। এই ধরনের অবস্থা সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে ডক্টর ইউনূস সাহেবের তত্ত্বাবধায়ক সরকার হিসাবে তিনি প্রধান হিসাবে তিনি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছেন, শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া। এটাকে কেন্দ্র করে বাংলাদেশে একটা গুজব ছড়িয়ে পড়ছে যে বাংলাদেশে জাতীয় সরকার গঠিত হতে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে জাতীয় সরকার গঠিত হওয়ার যে পরিবেশ এখন বর্তমানে নাই, বা বাংলাদেশে জাতীয় সরকার গঠন হওয়ার মতো পরিবেশ নাই, এবং বাংলাদেশে একটি জাতীয় সরকারকে টেনে নিয়ে যাওয়ার মতো সেই নেতা নেই। এখন আমি এই কথা বললে অনেকে রাগ করবে যে এই বেটা পণ্ডিত। আসলে আমি ভাই পণ্ডিত না। বাস্তবতার আলোকে কথা বলা আর আবেগে কথা বলার মধ্যে অনেক পার্থক্য আছে। এই মুহূর্তে একটি জাতীয় সরকারকে পরিচালনা করার মতো ক্ষমতা আছে বাংলাদেশের শুধুমাত্র বেগম খালেদা জিয়ার, এবং আছে তারেক রহমান। তারেক সাহেব আছে লন্ডনে, বেগম খালেদা জিয়া ফিজিক্যালি এখন ওনার অবস্থা এখনও ভালো না। সুতরাং একটি জাতীয় সরকারকে পেছন থেকে বা সামনে থেকে নেতৃত্ব দেওয়ার মতো বর্তমানে কোনো নেতা নাই। এখন যদি ধরেন আমরা জোর করে একটা জাতীয় সরকার বানিয়ে ফেললাম, একটা জাতীয় সরকার বাংলাদেশে হওয়ার প্রথম একটা সুযোগ ছিল 1971 সালে 16 ডিসেম্বর যখন বাংলাদেশটা স্বাধীন হয়। তখন যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করতেন, তাহলে তখন কিন্তু এটা সাকসেস হওয়ার একটা সুযোগ ছিল। তিনি জাতীয় সরকারে যাননি। এরপর থেকে বাংলাদেশে অনেক চড়াই উতরাই হয়েছে, কোনো জাতীয় সরকার গঠিত হয়নি। এবার 5ই অগাস্ট যেদিন শেখ হাসিনা ওয়াজেদ পালিয়ে যায়, অনেকেরই একটি ধারণা ছিল যে একটি জাতীয় সরকার গঠন হবে, একটি বিপ্লবী সরকার গঠন হবে, কিন্তু সে আশা গুড়ে বালি, সেটা ব্যর্থ হয়ে গেছে। তাহলে 5ই অগাস্টের পরে আজকে 4 ডিসেম্বর, এই দীর্ঘ সময় বাংলাদেশের রাজনীতিতে যারা শেখ হাসিনার বিরুদ্ধে একত্রে লড়াই করেছে, ঢাকার রাজপথে সহ সারা বাংলাদেশে কারাগারে গিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একত্রে কারাগারে গিয়েছে, তাদের মধ্যে অনেক অনৈক্য সৃষ্টি হয়ে গেছে। এখন এই অনৈক্য সৃষ্টি হওয়াকে ডক্টর ইউনূস সাহেব একত্র করে জোড়া তালি দিয়ে তিনি তালি নিতে পারবেন বলে আমি বিশ্বাস করি না। অন্তত একজন রাজনীতির মাঠের কর্মী হিসেবে আমি মনে করি টানিয়ে নিতে পারবেন না। যদি কোনো কারণে জোরপূর্বকভাবে একটি জাতীয় সরকার গঠনও করা হয়, কিন্তু এই জাতীয় সরকারও 3 মাস টিকবে না। তার কারণ হলো, এখন এই জাতীয় সরকারে যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো, এগুলো কাকে দিবে? কেউ বলবে আমাকে দেন, কেউ বলবে ওকে দেন। এর মধ্যে যে ইসলামী দলগুলো, এদের তো একটার সাথে একটার কোনো মিলিয়ে নেই। এরা পারে না একজনের দাড়ি ছেড়ে ফেলে। তাহলে জাতীয় সরকারটা আপনি গঠন করবেন কাকে নিয়ে? জাতীয় সরকার গঠন করতে হলে আপনাকে বিএনপি, জামাত, তারপরে চরমোনাই পীর সাহেব, খেলাফত মজলিসে কে কাকে মানবে? এ বলবে আমি হব, ও বলবে আমি হব। সুতরাং এটা নিয়ে একটা তালবাহানা না করে আমি মনে করি বাংলাদেশের এই প্রেক্ষিতে আগামী নির্বাচনটাকে অতি দ্রুত এগিয়ে নিয়ে এসে একটা দিন তারিখ কর্মসূচি ঠিক করা উচিত। কারণ জাতীয় সরকারের অভিজ্ঞতা যেহেতু আমাদের নাই, জাতীয় পর্যায়ের সর্বজনশ্রদ্ধেয় নেতাও যখন বাংলাদেশে নাই, তখন বাংলাদেশের জাতীয় সরকারের দিকে আমরা না গিয়ে আগামী নির্বাচনটাকে আমরা দ্রুত এগিয়ে নিয়ে আসার জন্যই আমরা মনে হয় সচেষ্ট হওয়া, এবং সেই প্রেক্ষিতে আমরা ভূমিকা রাখাটাই হবে সবচেয়ে উন্নত এবং গুণগত এবং বাস্তবসম্মত। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভালো থাকবেন।